গুড মর্নিং। চলে আসলাম আমি তোমাদের সামনে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকালবেলায় আমার কাজকর্ম দিয়ে আমার আজকের দিনটা শুরু হয়ে গেল, যেটা প্রত্যেক দিনই হয়। তো আজকে কাল সকালবেলায় বাসনপত্র নিয়ে বেরিয়ে পড়েছি ধোবো বলে। আর বরমশাই তো অফিস চলেই গেছে আজকে সকাল সকাল। আর আমার টেপুকেও আমি বাইরে বার করে দিয়েছি, জামা কাপড়ও আমার সকালবেলা মোটামুটি সব ধোয়া হয়ে গেছে। আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়নি, আজকে এখনো রোদ খুব বাইরে। আর আমি বাবা আমার টিপটা কেটে গেছে, বারবার মুখ মুছছি, টিপ কেটে গেছে। আমি এখন বাসন ধুতে গেলাম। সকালবেলা সেই ভিডিও পোস্ট করতে গিয়ে অনেকটা সময় আবার সেই লেট হয়ে গেল। তো ভিডিও সকালবেলা আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি। তো এখন আমি যেগুলো করতে পারছি চেষ্টা করছি যতটা পারা দিয়ে দেওয়ার ভিডিও তোমাদেরকে। তো এখন মাছ কাটতে হবে, মাছ ধুতে হবে, আর বাসন নিয়ে গেছি, বাসনগুলো ধোবো। আমার বরমশাই তো অফিস চলে গেছে, আজকে খাওয়া দাওয়া করেই গেছে। সকাল আজকে অনেক তাড়াহুড়ো ছিল আমার, তো সকালবেলা আমি ভিডিও অন করতে পারিনি। আর প্লাস ভিডিওটাকে আমার মানে আগের দিনের ভিডিওটা আমার পাবলিশ করার ছিল, ওই জন্য অনেকটা সময় চলে গেছে, মানে পাক্কা আমার 1 ঘন্টা গেলই পাবলিশ করার জন্য। আর নেটওয়ার্কের সমস্যার জন্য আমি কিচ্ছু করতে পারছি না। বৃষ্টি পড়লেই প্রচণ্ড জিওর নেটওয়ার্ক খুব প্রবলেম করে। তো চলো আমি এখন আপাতত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, থাকো তোমরা দেখতে থাকো। ঘরের দরজা তো আমার বন্ধ করে দিতে হচ্ছে, কারণ ভেতরে মাছ রেখেছি, নাহলে বিড়াল এসে সব খেতে পারে। এই গামলা খালি করেছি, এখন এই বাসনগুলো মেজে গামলার মধ্যে নিয়ে আসবো। আজকে কিন্তু সকালবেলায় বেশ ভালো রোদ উঠেছে। তো রোদ উঠলে একদিকে একটু সুবিধা হয় কি, যে জামা কাপড় ধোয়া হলে সেগুলো সব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর দেখবে একটু শুকনোও থাকে, তো সব জায়গাগুলো তো কাজ করতে একটু সুবিধা হয়। কিন্তু আমার কাছে তো আবার বৃষ্টিটা ভীষণ প্রিয়, তাই বৃষ্টি হলে আমার খুব একটা কোনো সমস্যা হয় না। শুধু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে বাইরে হয়তো কোথাও বেরোতে পারবো না এই। কিন্তু খুব ভালো লাগে আমার বৃষ্টি পড়াটা বা বৃষ্টির ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। আর ওর অফিসে চলে যাওয়ার পরে আমার যেসব কাজগুলো ছিল তো সেগুলোই আমি করছি এখন। বাসনপত্র তো তোমরা দেখলে আমি সব বার করে দিয়েছি বাইরে, তা এখন সেগুলো তো মেজে নিতে হবে, কারণ জল এসে গেছে কলে। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে ঘরের রান্না বান্নার কাজগুলো আমি করব। সকালবেলায় রান্না একবার হয়ে গেছে, সেটা হচ্ছে ভাত, ডাল, ভাজা এইগুলো করেছিলাম, যেগুলো খেয়েও অফিসে চলে গেছিলো। আর তারপরে যে রান্নাগুলো আছে তোমরা তো সব দেখতেই পাবে, কারণ তারপরে রান্নাবান্না করার ছিল আমার অনেক কিছু, তো সেগুলো আমি করে নেব। আর সত্যি কথা বলতে কি, ও যতক্ষণ না অফিস যায়, মানে যেদিন অফিস থাকে আর কি, ততক্ষণ আমার কাজ সেভাবে এগোয় না। ও অফিস চলে যাওয়ার পর আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়, কারণ ও অফিস বেরিয়ে গেলে আমি ফ্রি হয়ে যাই কিছুটা কাজকর্মের দিক থেকে, যে না এবার আমি নিজের মতন করে কাজগুলো গুছিয়ে করে নিতে পারবো। আর যেদিন ওর ছুটি থাকে সেটা তো আলাদা, সেটা তো তখন সব আগের থেকেই ভেবে রাখি যে এটা ভেবে করবো, এটা ওভাবে করবো। কিন্তু অফিস যখন যায় তখন কিন্তু কাজগুলো একটু অগোছালো থাকে। ওকে খাইয়ে দেওয়ার কাজ, মানে রান্না বান্না করে পাঠিয়ে দেওয়ার কাজটা, সেটা নয় আমি গুছিয়ে গেছি আগে করে নিই। কিন্তু বাকি যে আমার বাইরের কাজগুলো থাকে সেগুলো করতে একটু সমস্যা হয় যতক্ষণ না ও অফিসে বেরিয়ে যায়। আর এটা কিন্তু সবারই হয় আমি জানি। বরমশাইরা সব অফিসে চলে গেলে তারপরে হয়তো কাজকর্ম করতে আমাদের মেয়েদের সত্যি হয়তো অনেক কিছুতেই সুবিধা হয়। হয়তো বরমশাইটা একটু শুনলে রেগে যাবেন, কিন্তু এটা কিন্তু রাগের কথা নয়, কারণ এটা হচ্ছে আমাদের কাজকর্মের সুবিধার কথা হিসেবে বলা। কারণ আমরাও তো সবসময় অনেক কিছু গুছিয়ে গাছিয়ে করতে চাই, সবসময় তো অর্গানাইজ করা হয় না। তাই এইভাবে এত ভেবে রাখি যে না ও চলে গেলে তারপরে কাজগুলো এবার গুছিয়ে গাছি করে নেবো, কারণ এটাই মনে হয়। কিন্তু তা বলে এই না যে এটা কোনো রাগের কথা। আচ্ছা যাই হোক, তো আমিও ওভাবে কাজগুলো করে নিচ্ছিলাম। আর কাকারও কাজ কমপ্লিট করে উঠোন ধোয়ার কাজ চলছে। কাকা এরকম, মানে যখন কাকার কাজকর্ম হয়ে যায় তো এরকম উঠোনগুলো ধুয়ে নেয়। আর আজকে আমি দেখো মাছ কিনেছিলাম, সেটা হচ্ছে একটা ফলি মাছ আর কতগুলি
গাং মোরলা। তো এটা আমার খেতে খুব ভালো লাগে। আর ফলি মাছটা না খুব টাটকা ছিল ফলি মাছটা। তো আমি ভাবলাম যে না একটাই নিয়েছি, যেহেতু আমি একা খাবো, তো একটা মাছই আমার হয়তো 2 দিন হয়ে যাবে। আর আমি বসে বাইরে কলতলায় মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর মাছ কাটতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি কাজ করছি। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি রান্না করব আজকে শুধু আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দেবো, দিয়ে এই গাং মোড়াটা রান্না করবো। সরি, গাং মোড়লা এটা। আর তোমার এই যে এটা কী যেন মাছ, ফলি মাছটা, ফলই আর কি, ফলি মাছটা আমি রেখে দেবো, ওটা অন্যদিন করবো আবার। বাইরের কাজগুলো সেরে এসে আমি একটু জল খাবো। আমি এখনও টিফিন করিনি, সকালে সে চা মুড়ি খেয়েছিলাম, ওটাই খেয়েছি। মাছটা ভেজে নিই, মাছ ভাজা দিয়ে খাবো, ভাত খাবো একটু মাছ ভাজা দিয়ে। তো ঠিক আছে, থাকো। সর্ষের তেলটা ফুরিয়ে গেছে, আনতে হবে। তো আমি এখন ওই রাইস অয়েল আছে, ওই রাইস অয়েলেই কিন্তু আমি পরোটা বাকি ভাজাভুজি যা যা টুকটাক হয় এই রাইস অয়েলেই করি। আর সর্ষের তেলে এই মাছ মাংস ডিম সেরকম কোনো রেসিপি হলে সর্ষের তেলেই করি। তো শেষ হয়ে গেছে বলে আমি মানে বাড়ন্ত আর কি সর্ষের তেলটা, ওই জন্য রাইস অয়েলেই রান্নাটা করে নেবো আজকে। আর একটু ডাল আর একটু আলু ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি। মাছটা করার জন্য দেখো আমি আলু ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে জিরে আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আমি এইভাবে আজকে মাছটা করেছিলাম। আর সত্যি কথা বলতে কি খেতে দারুণ হয়েছিল। আর এই ছোটো মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তো আমি জিরে আদা বাটা মিক্সড করে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি আমার ঝোলটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর তখনও আমার ঝোল ফোটেনি, তো ফুটতে শুরু করেছিল, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই। আর দেখো আজকে আমি একটা শর্ট বানিয়েছিলাম, তো সেটাও আমি এখানে অ্যাড করেছি। তো আমি টেপুর সাথে একটু দুষ্টুমি করছিলাম, তো ভাবলাম টেপু তখন চেঁচামেচি করছে ওকে ঘরে নিতে হবে বলে, আর আমি ওকে সামনে রেখে কিছুটা ভিডিও করে নিলাম যে চল তোকে ঘরে তো ঢুকিয়ে দেবো, কিন্তু তার আগে তোর সাথে একটা ভিডিও করে নিই। তো করে এটা সেটাও আমি তোমাদেরকে এখানে শেয়ার করেছি, এবং শর্টও আছে, তোমরা দেখে নিও আমার শর্ট ভিডিওতে। যারা যারা এখনও দেখোনি দেখে নিও। আর অবশ্যই একটু লাইক করো, আর সেটা আমার ভালো লাগার জন্য করো। আমি মনে করি যে আমার ভালো লাগবে এবং তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগলেই তোমরা আমাকে লাইক করো। রান্না বান্না হয়ে গেছে, আর বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, কিন্তু ঘর আজকে মোছা হয়নি। আজকে না যে মাছ রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, ওই মাছ কাটতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে, যার জন্য না আজকে ঘর মোছাটা আমার হয়নি। আর এখন আমি ঘর মুছবো, কটা বাজে জানো? 2টো বেজে গেছে। ভাবো আমার কাজ করতে কত লেট হয়। আজকে একটু বরের কাছে বকাও খেলাম,
কারণ ওই সকালে তো বললাম না তোমাদেরকে যে চামড়ি খেয়েছিলাম, তো টিফিন তো সেরকমভাবে কিছু করিনি। এবার ও চলে যাওয়ার পর ও আমাকে ফোনে বলেছিল যে তুমি কিন্তু কিছু খেয়ে নেবে, তাই আমি বলেছিলাম হ্যাঁ খাবো। তো জিজ্ঞেস করেছিল কী খাবে, আমি বলেছিলাম যে ভাত খেয়ে নেবো অল্প। এবার সেই মাছ কেটে এসে রান্না বসাতে গিয়ে আমার ওই ভাত খেতে কটার সময় খেয়েছি জানো, মানে টিফিন যেটা আর কি, 1টার পরে, দুপুরে 1টার পরে মানুষে দুপুরের খাওয়া খায়, আর আমি ওই সময় টিফিন খাচ্ছি। তো ওই মাছ ভাজা দিয়ে তোমাদেরকে দেখালাম, তখন ওই ভাত খেলাম। এখন কিন্তু পেট পুরো ভরা আমার। এখন কিন্তু আমার খিদে নেই, আমি স্নান করে এসে কিন্তু বসে থাকবো, আর একটু খাবো ওইটা চট করে, খিদে পেলে খাবো। তো এখন ঘরটা মুছে আমি স্নান করতে চলে যাব। আর তার আগে টেপুর সাথে একটুখানি বদমাশি করছিলাম। ও ঘরে ঢুকবে বলে চেঁচামেচি করছিল, তাই বললাম দাঁড়া আমি ঘরটা মুছে দিই। লাস্টে এমন চেঁচামেচি করেছে, তো ও যেখানে থাকে সেখানটাকে মুছে নিয়ে, যদিও সকালবেলা একবার মোছা হয়ে যায়, আবার এখন মুছে নিয়ে পরিষ্কার করে ওকে আগে ঢুকিয়ে দিয়ে তারপরে আমার মাছের ঝোলটা হয়ে মাছটা নামিয়ে দিয়ে তারপরে এই জামা কাপড় সব তুলে নিয়ে এসে আর না, এবার ঘরটা মুছে আর একটু হাওয়া খেয়ে নিই। সেই সকাল থেকে কাজ করছি, হাওয়া খাওয়া হয়নি আমার। ওই এডিট করার সময় যেটুকুনি হাওয়া খেয়েছি, ওই এডিট করে ছাড়তে গিয়ে এতটা বেলা আরও বেশি, এই কারণে হয়েছে, ওইটা একটা কাজ। এবার এই জন্য এখন বসে আছি, এবার একটুখানি হাওয়া টাওয়া খেয়ে আবার একটু জল খেয়ে এখন ঘর মুছে স্নানে চলে যাব। আর টেপুর সাথে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নিও অবশ্যই, একটু লাইক দিও, আমি খুব খুশি হব। তো এটা দেখে নিও, মানে এইসবের ফাঁকে আমি ওইসব করেছি, ভাবতে পারো তাহলে আমার দেরিকে অ্যাডও হবে না। তো ঠিক আছে, আমি ঘরটা মুছে স্নান করে তারপরে আবার আসছি।
স্নান হয়ে গেল। বড় কাজ বলো স্নান করাটাও, সংসারের কাজ করাটা তো অবশ্যই বড় কাজ, আবার স্নান করাটাও কিন্তু একটা বিশাল বড় কাজ, বলো? সত্যি বলছি তো আমি, কমেন্ট করে জানিও। তো যাই হোক, তো স্নান করে একদম সাজুগুজু করে নিচ্ছি। সাজুগুজু বলতে ওই অ্যালোভেরা জেল মেখে নিয়েছি, আর একটু তোমার কুমকুম যেটা পরি আর কি, সেটা পরে নিয়েছি। আর জানো একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে, মানে গুরুজনরা বলে কখনো চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, তো চুলটাকে বেঁধে নিয়েই পরতে হয়, এবং ভেজা চুলও পরতে নেই। তো আমি ভেজা চুলে কিন্তু সিঁদুরটা পরিনি, আমি কুমকুম পরেছি। আমি সিঁদুর ম্যাক্সিমাম সময় যদি চুল আমার পুরো আমি না ভেজাই তাহলে তখন আমি সিঁদুরটা পরি, আর না হলে আমি বিকেলবেলার দিকেই, মানে ওই বিকেলের দিকে যদি চুল ঠুলা যায় তখন সিঁদুরটা পরি। আর চুল ভেজা থাকলে কিন্তু আমি পুরো সিঁদুর পরি না, আর চুল বেঁধে নিয়েই আমি সিঁদুর পরি। তো যাই হোক, কুমকুমের মধ্যেও অবশ্য সিঁদুর আছে, তো আমি ওই কুমকুমটাই পরেছি লিকুইড, ওটাই বেশিরভাগ আমি ব্যবহার করি, আর সিঁদুর তো পরি। যাই হোক, এখন কিন্তু আমি খাবো না, খিদে একদম নেই। আমি এখন বসে থাকবো, একটু ফোন ঘাঁটবো, খিদে পেলে তারপরে খাবো। তো চলো, খাওয়া দাওয়ার সময় অবশ্যই তোমাদেরকে আমি সব শেয়ার করব। তা এখন আপাতত একটুখানি ফোনটা নিয়ে বসি নিজের মনে। জলের বোতল দিয়ে খেতে চলে আসলাম। তোমাদের দেখাই কী কী রান্না করেছি, দেখাই বাইরেটা। দেখো সূর্যি মামা কেমন উঁকি মারছে। তোমাদের দেখিয়ে দিই। বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, এটা সকালে ওর জন্য যে আলু ভাজাটা করেছিলাম, আর একটু ডাল আছে, বেশি ডাল করিনি, অল্পই ডাল করেছিলাম ওর মতন, আর একটু থেকে গেল বিকেলে হয়ে যাবে। যদিও বিকেলে আজকে তরকার ডাল করবো, আর এই যে মাছটা। আর এই টিফিন কৌটোর মধ্যে মাছ ভাজা রেখে দিয়েছি, যেগুলো আজকে আর করলাম না, যেগুলো অন্য দিনে রান্না করে খাওয়া হবে। একদিনে এত মাছ খাবো না, আর যেহেতু আমি একাই খাবো, ও তো মাছ খেতে চায় না। চলো আমি তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং। আবার দেখো আমি চলে আসলাম তোমাদের সামনে, চলে আসলাম বাইরের কিছু দৃশ্য নিয়ে। বিকেলবেলায় বাইরে বেরিয়েছি, উঠোনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আকাশটা বেশ পরিষ্কার ছিল, আর ভালো হাওয়াও দিচ্ছিল। আর আজকে দুপুর আমার ঘুম হয়নি, তাই দাঁড়িয়ে, মানে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসির সাথে একটু কথা বলছিলাম। তারপরে পিসির সাথে বসে একটু গল্পও করেছি। পিসি জিজ্ঞেস করছিল যে ঘুমোওনি কেন, তা আমি বললাম জানি না কেন আজকে দুপুরে কিছুতেই ঘুম হলো না। শুয়ে কিছুক্ষণ ফোন ঘাঁটলাম, তারপরে ফোনটা চার্জেও বসিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার ঘুম আসেনি। তো ভাবলাম বিকেলবেলা একটুখানি উঠোনে হাঁটাহাঁটি করি, আর বাইরে সব বাচ্চারাও খেলছিল সেটাও আমি দেখছিলাম, আর একটু হাওয়াও দিচ্ছিল। তো ওই বসে একটুখানি গল্প হচ্ছিল পিসির সাথে। আর তার মধ্যে কাকা আবার বিকেলবেলা একটু হাঁটতে বেরোয়, আর কাকা আমাকে বলছে আমাকে একটু ভিডিও করে নাও। কাকাকে ভিডিও করেছি দেখো। আর এই যে পিসির সাথে বসে বসে গল্প করছিলাম। কিছুক্ষণ গল্প করে যখন একটু সন্ধে হয়ে এসেছে, তারপরে আমি ঘরে চলে গেছিলাম। আমি তো দুপুরবেলা ম্যাক্সিমাম সময় একটু ঘুমিয়েই পড়ি, তাই যখন ঘুম থেকে উঠি তখন মোটামুটি বাইরে সন্ধে হয়েই যায়। তো সেজন্য বাইরে বেরিয়ে পিসির সাথে খুব একটা কথা খুব হয় না। ওই সকালের দিকে কথা বলবি, কিন্তু বিকেলের দিকে খুব একটা হয় না। আজকে একটু সুযোগ হয়েছে, পিসির সাথে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। আর পিসিও যেহেতু একা একা থাকে, তো পিসি একা একা বোরও হয় মাঝে মাঝে। ওই জানলা থেকে বসে বসে একটু কথা। আর পিসির তো শরীরটা ভালো না, কিছুদিন আগে অপারেশন হয়েছে, পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে পায়ে একটু চোট লেগেছে। তো অপারেশন হওয়ার পরে হাঁটাচলা সেভাবে করতে পারে না, তো শুয়েই থাকে। আর মাঝে মাঝে একটু হাঁটাচলা করে, কিন্তু হাঁটতে গেলে খুব কষ্ট হয়। ওই জন্য ভেতর থেকেই, মানে ঘরের ভেতর থেকে পিসি কথা বলছিল আমার সাথে। এখন জানো কটা বাজে? রাত 12টা।
আর আমি রাত 12টার সময় বসে ওর জন্য খাবার বানাচ্ছি। ও আমাকে বলছে কটা বাজে এখন? আমি বলছি 12টা। কী করছো তুমি? আমি বলছি বানাচ্ছি পরোটা। বলছে খাওয়া হবে কটা কখন? বাজে? আমি বললাম ভোর 3টে। কটা বাজে? কারণ ও না আমাকে রাগানোর চেষ্টা করছিল, কটা বাজে? আর আমি তো রাখবো কটা না, বাজে? আমি উত্তর দিচ্ছিলাম। তো ওই আমার ভিডিওটা করে দিচ্ছিল, আর সেটা আমি কিন্তু জানতাম না যে ও আমার ভিডিও করবে, কারণ আমি তো নিজের মনে বসে পরোটা বানাচ্ছিলাম। তো যাই হোক, রাত্রেবেলা পরোটা বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ পর খাবো, কারণ তার সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিই না, আমাদের খেতে একটু লেট হয়, মানে 12:30 1টা এরকম লেট হয় আমাদের খেতে খেতে। তো তার মধ্যে ও কালকে আসার সময় অফিসে আসার সময় টিফিন নিয়ে এসেছিলো, সেটাও খেয়েছে। আর রাত্রে আমি দেখো তড়কা বানিয়েছিলাম, আর আমি ভাত নিচ্ছিলাম প্লেটে, আবার তুলে নিচ্ছি কেন বলো তো, ভাতটা না একটু জল জল টাইপের ছেড়ে গেছিলো। তা আমি ওকে বললাম ঠান্ডা জলটা ভাতের মধ্যে দাও, আমি ধুয়ে নিয়ে তারপরে খাবো। তো সেই ঠান্ডা জল ধুয়ে নিয়ে আমি তারপরে আমার থালায় নিলাম, আর না হলে না এটা কেমন গন্ধ ছেড়ে গেছিলো, মানে একটু জল জল টাইপের যেহেতু হয়ে গেছে। তো তারপরে ওর জন্য তড়কা করেছিলাম পরোটা দিয়ে খাবে বলে, আচ্ছা ছিল মিষ্টি, আর আমার মাছ ছিল অল্প, আর 1 পিস বেগুন ভাজা ছিল, ডাল ছিল। তো ওই দিয়েই আমাদের রাতের খাওয়াটা বেশ ভালোই হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ারও করে নিলাম, আর এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিও তোমরা দেখে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, বাই বাই।